এগুলো বিরাস বানায়, মুখের বিরাস, জুতের বিরাস, বাথরুমের বিরাস, তারপরে বোতলের পরিষ্কার করে হে তার বিরাস, তার এই যে টিরাক বাস টিরাক আছে চাক্কা না, হে চাক্কার ভিতরে লাগে। কালার সাদা আলাদা করি, একই দাম কিন্তু বাসা লাগে। আর তারা নিয়ে আবার রং করে, যে কালারটার রং কম লাগে, সাদাটার রং বেশি লাগে, এলিগে আলাদা করা লাগে। এটি হালাই দি করবে বলি 10,000 12,000 হয়। হ্যাঁ বিদেশে যাবো তো, ওই যে রাখছি স্টক করে। একই কোয়ালিটি কিন্তু যে তারা নিয়ে হইলো আবার অন্য কোয়ালিটি করবো। হ্যাঁ যে চলতেছি, শুইলে ওই জমায় বাঁধবো, বাইন দিয়ে আবার পরিষ্কার করবো, দোলাই দিয়ে হেরে ওই যে মেলে থুয়েছি আমি মেলবো। হন আবার আইনে হোক গেলিবার আইনে বাঁধবো সুন্দর করে। না কোন জিনিস ফেলাই না, মনে করেন হাড্ডি, কান, চোখ, নাক, রক্ত তো কাজে লাগে। রক্ত দিয়ে যে রক্ত রে আইনে দেখছি তো জাল দিয়ে শুগে হেরে তারপরে যে শুটকি বানায় যে মাছ মুরগি ফিট বুঝেন, ওই ফিট বানায়। এটা আজীবনও চলবো, এটা বন্ধ করলে ওগুলি বানাবো কি দিয়ে? এই ডের তার ওই যেগুলি এটা কোনোদিন বন্ধ নাই। এই কাজটা করে আমি কেজি হিসেবে 1 কেজি মাল এটা সারাইয়ে দুইয়া বাইন দিয়ে হুগিয়ে দিমু 20 টাকা দিব আমারে। 200 250 300 পাই। আমি সারাদিনই করি। এই দেশ এই কোরবানির সিজন একটু বেশি হয় বাজান রে, ওইটা হিসাব করে কেটে নাই, বহু পিস হিসেবে কিনে আনে। এই যে এই 1 পিস কিনে 1 পিস 8 আনা 12 আনা। হেমাত করতে আনে বস্তা ভরে ওই যাইনে থুইছে ওখানে। এই যে দোলাই করছি, এই যে বানছি দেখাইতেছে আপনাকে, এই যে দোলাই করে আনছি। তখন ওই হাউজের ড্রামে দোলাই করছি। এইটা কালা সাদা, এটা কালা। হয় আলাদা করছি দেন না বাবা রে। খাট নিয়ে আসি, এর ভিতরে কাঠের ভিতরে ছিদ্র আছে, ওই মিস্ত্রিরা ছিদ্র করে দেয়, ওই ছিদ্রর ভিতরে আর কি ওইটা দেয়, লেজগুলো দিয়ে তারপরে বানায়। যদি ওইটা আমি দেখতাম অবশ্যই আমি পারতাম, না দেখলি কেমনে বানাবো। কয়েকগুলি কয় না এই গন্ধর কাজার করা লাগবে না, বহুত করছো বাড়ি চলে আসো, যে কদিন আসো এই কদিন আরাম করো। আমার কাছে ভালো লাগে কে জানি, আমার বয়স হয়েছে, আমি যদি বসে থাকি তাহলে আমার শরীরটা পড়ে যাব, আমি অসুস্থ হয়ে যাব। এটা করলে কাজের পর থাকলে ভালো থাকবো। আমার বয়স কালাম 80 পার হয়ে গেছে। বড় ছেলের বয়স হলো 60। সবাই কয় এই কথা আর কি, আমি কই না। আমি কই না কোন কারণে, যে আজারে যদি আমি বসে থাকি তাহলে আমার হয়তো একটা অসুখ হবো, নাহলে আমার অসুস্থ লাগবো। আর অসুস্থ যদি লাগে তো কাজের পর থাকলে মনে করি যে আমি সুস্থই আছি। এটা হলো আমার মাটির চুলা, এটার ভিতরে আমি পাক করি, যে হাড়ি পাতিলে যে কড়াই টড়াই আছে হিন্দে, যে তেলের বোতল জায়গা অল্প তো আমি কমাই রাখি, কি করব পানি হাউজে আনি। প্রথম যে কালকে লাইছিলাম বাজার, আমি কই কি ঢাকা আমার মানাবো না, থাকের পারম না 3-4 দিন গেলে পরে এনে দিয়ে আর গন্ধ পাই না। ঢাকায় আইসি একটা সমস্যায় ভরে আইসি বাবারে, ওই কই লাভ নাই। এই সংসারে বেজার লাগছিল তাই রাইগে চলে আইছিলাম। আর মারছিল আমার স্বামী, মারছে কে লেগে, আমার স্বামীর একটু জায়গা ছিল, সেই জায়গা আমার দেওর বুঝেন দিয়ে দিছে। তা আমি আবার কইছি কি যে আমার 2-3টে পোলাপান তারা কি সাইরে বাসবো, এটা তুমি কি করতেছ? পোলাপানে আমার বাদ দিব না, বাইরে বাদ দিব, এই কথা কইছে দিয়ে দিছে। এই তাই নিয়ে আমি কই পোলাপানে বাদ দিব না, বাইরে কোনোদিনও জীবনেও বাদ দিব না, তোমার পটিয়ে জায়গাটুক নিয়ে গেল। এই নিয়ে বেজার লাগলো, পরে আমি রাইগে টাইগে চলে আইসি। বলছিল আমি কই দূর অনেক কাজে বইছে গেছি আর যামই না। আমার একটা বোন থাকে কালীনগর, তাই তার কাছে আইসি। তার আস্তে আস্তে আর কি ঘুরতে কতদিন তো বাসায় বসে খাবো, রাগ হয়ে গে আইসি, নিবেরও আসে যাইনি আমি। তার সেই যে কাজটা একজনে কই দিছে, এই যে কাজ করতেছি না। প্রথমে আইসে এই কাজ করছি 600 টাকা বেতনে, মাসে 600 টাকা। প্রথমে চামড়ার কাজ করছি, মাসে 600 টাকা দিছে। ওইটা বেতন, 1 মাস কাজ করলে পরে 600 টাকা দিছে। তাহলে চিন্তা করেন। আর 5টা টাকা দিছে নাস্তা খাবার জন্য। 2 বছর তো ওই কাজ করে এনে দেখি তাতে আমার চলে না। পরে আবার ওই যে হাজারিবাগে একটা দোকান দিলাম আমি। পরে পিঠে বেচলাম, আনলাম স্বামীরে, একটা খেলায় স্বামীরা এনে দুজনে ভালোই বেচা কিনি করতাম। লাস্টে করলো কি ভালো না কেন আপনারা জিজ্ঞেসেন। 3-4 বছর করলাম পর আমার মনে করেন যে ডেলি 500 600 1000 টাকা লাভ হইতো। সেই টাকা চুরি করে নয় আমার হালাইছে আবার চলে গেল। তারপরে আমি কি করবো, এই যে ডালে পাতায় হাঁটি, এখানে বাসায় কদিন কাম করি, এখানে ঘুরে পাল্টায় না। পরে একজন হেসে যে কামে ঢুকে দিছে, এই যে বেজে গেলাম এই কাম। সারে না মালিক আমার সারে না, আমিও যাই না।